সাফ অনূর্ধ্ব ২০ নারী চ্যাম্পিয়নশিপে আজ সন্ধ্যা ৭টায় শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। এর আগে বিকেল ৩টায় ভুটানকে মোকাবেলা করতে নামবে নেপাল। রাউন্ড রবিন পদ্ধতিতে হওয়া এই টুর্নামেন্টে পয়েন্ট টেবিলে সবার উপরে বাংলাদেশ এবং এরপরেই রয়েছে নেপাল। তাই শিরোপা পাওয়ার যুদ্ধটা এখন হয়ে উঠেছে দু দলের মধ্যে। বিস্তারিত জানাচ্ছেন মুদাসির আলী। 2025 সাফ অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণকারী প্রতিটি দলই এ পর্যন্ত 4টি করে ম্যাচ খেলেছে। তার মধ্যে সবকটিতে জিতে 12 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে স্বাগতিক বাংলাদেশ। 1 হার ও 3 জয়ে 9 পয়েন্ট নিয়ে এরপরেই অবস্থান করছে নেপাল। আসরের চ্যাম্পিয়ন হওয়ার দৌড়টাও তাই এখন দু দলের মধ্যেই। আফিদা খন্দকারদের বাকি রয়েছে আর মাত্র 2টি ম্যাচ, শ্রীলঙ্কা এবং এরপর নেপাল। এদিকে নেপালের পরবর্তী ম্যাচ রয়েছে ভুটানের বিপক্ষে বসুন্ধরার মাঠে। শনিবার যদি ভুটানের কাছে হেরে যায় নেপাল এবং এরপর যদি দ্বিতীয়বারের মতো লঙ্কানদের হারায় লাল সবুজের যুবা নারীরা, তাহলে 15 পয়েন্ট নিয়ে 1 ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন হয়ে যাবে বাংলাদেশ। এক্ষেত্রে পরবর্তীতে নেপালের কাছে হেরে গেলেও চ্যাম্পিয়ন বাংলাদেশই থাকবে, কারণ নেপালিদের পয়েন্ট 9 থেকে বেড়ে হবে 12। তবে যদি লঙ্কানদের বিপক্ষে জয়ের আগে ভুটান বধে সফল হয় নেপালিরা, তাহলে 21 জুলাই সবশেষ ম্যাচটাই হবে আসরের ফাইনাল, যেখানে মুখোমুখি হবে নেপাল ও বাংলাদেশ। আবার শনিবার যদি নেপাল জিতে যায় আর বাংলাদেশ হেরে যায়, তাহলে দু দলের সমান পয়েন্ট হবে। তখন সেই 21 তারিখটাই হবে ফাইনাল। কিন্তু যদি বাংলাদেশ ব্যাক টু ব্যাক হেরে যায় আর নেপাল যদি জিতে যায়, তাহলে চ্যাম্পিয়ন হবে নেপাল। এদিকে যদি নেপাল ও বাংলাদেশ দু দলই নিজেদের সবশেষ 2 ম্যাচ ড্র করে, তাতেও চ্যাম্পিয়ন হবে আফিদা খন্দকাররাই। সাফের বয়সভিত্তিক প্রতিযোগিতায় এ পর্যন্ত সব মিলিয়ে সবচেয়ে বেশি 4 বার শিরোপা জিতেছে বাংলাদেশ। এবার জিতলে হবে 5 বারের রেকর্ড, আর নেপাল জিতলে তা হবে তাদের প্রথমবার শিরোপা ছোঁয়ার স্বাদ। মুদাসির আলী, স্পোর্টস ডেস্ক, মোহনা সংবাদ।